গুপ্ত পুরুষ ওরে সাদিক মিয়া, এরকম একটা গান ছিল, খুবই ভাইরাল হয়েছে, খুবই জনপ্রিয়। বাট গুপ্ত বলেন আর সুক্ত বলেন, যেভাবে যে নামেই বলেন, তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির নির্বাচিত ভিপি অর্থাৎ সাদিক কায়েম। রাজনীতিতে একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে সাদিক কায়েমের। তার উপরে আমার একটা ভিডিও করা আছে যে কিভাবে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে ধাপে ধাপে ট্রেন হয়ে মানুষের সাথে কিভাবে মিশতে হয়, ট্রেন্ড হয়ে কিভাবে নেতৃত্ব দিতে হয়, ট্রেন্ড হয়ে কিভাবে গুপ্তসুপ্ত, আপনারা যে যে ভাষায় ওনাকে নিয়ে ট্রল করেন ওইটাও করতে হয়, ট্রেন্ড হয়ে দিন শেষে নিজেকে আনভেইল করেছিলাম জুলাই আগস্টের ঘটনার পর। এরপরই আমরা তাকে দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির ভিপি হিসাবে ছাত্রজরা তাকে নির্বাচিত করেছে। তো সেই সাদিক কায়েম তিনি কি রাজনীতি থেকে ছিটকে গেলেন, ঝটকে পড়লেন? না, এবার তিনি যেই জায়গাটাতে বসতে যাচ্ছেন, এবং আমি বিশ্বাস করি যে অন্য আসনগুলোর রেজাল্ট কি হবে জানি না, তবে এই আসনে সবচেয়ে বেশি পরিশ্রম করবে বিএনপি এবং সবচেয়ে বেশি পরিশ্রম করবে জামাত ইসলাম, কারণ এই আসনটা সারা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসাবে ভিপি সাদিক কায়েমের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামাত ইসলাম। ভাবা যায় এত বড় গুরুত্বপূর্ণ একটা পদে ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করার অর্থটা কি? আর রাজধানী ঢাকা, উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন। তো উত্তরেও জামাত তাদের প্রার্থী দিয়েছে। ওই প্রার্থীর নাম হচ্ছে যে মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন, তিনি আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী। আর অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য প্রার্থী হিসাবে আপনার ভিপি সাদিক কায়েমের নাম চূড়ান্ত হয়েছে। দর্শক, আর অল্প কিছুদিন পর আপনার সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হতে যাচ্ছে। আর এই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জামাত মরিয়া হয়ে এই আসনগুলোতে জয় পাওয়ার জন্য চেষ্টা করবে, কারণ ঢাকা এই যে একটা এলাকার এমপি হইতে পারে, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি এখানে অনেকগুলো এমপির খেলা আছে, ঢাকা উত্তর সিটি অনেকগুলো এমপির খেলা আছে। বাট সকল নগর প্রশাসক বা পিতা, নগর পিতা যেটাই বলা হয়, এটা কিন্তু কে? আপনার এই সিটি কর্পোরেশনের যিনি মেয়র থাকবেন। তো অলরেডি দলীয় সূত্র বলছে যে সব সম্ভাব্য প্রার্থী ইতিমধ্যে নিজ নিজ এলাকায় সামাজিক, জনকল্যাণমূলক এবং গণসংযোগমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। ইতিমধ্যে সাদিক কায়েমকে গেল কয়েকদিন যাবৎ ঢাকা দক্ষিণের বিভিন্ন জায়গায় তার বিভিন্ন ধরনের কর্মসূচি, গণসংযোগের দৃশ্যও কিন্তু অনেকের চোখে পড়েছে। আর জাতীয় নির্বাচনের পর থেকেই ঢাকা উত্তর সিটিতে সেলিম উদ্দিন নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করেছেন। আর একইভাবে ঢাকা দক্ষিণে সাদিক কায়েম এবং বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন। বেশ কিছু তাদের যে টিম আছে জামাত ইসলামের রুট লেভেলে, তারা জামাতের প্রার্থী সাদিক কায়েমের জন্য কাজ করে যাচ্ছেন। আর রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। তো সিটি কর্পোরেশন নয়, বাংলাদেশের 331টি পৌরসভা, অধিকাংশ উপজেলা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য পদেও সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ আপনার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে জামাত। এটা জামাতের একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ যে বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে হয় কি, ঠিক নির্বাচনের এক সপ্তাহ আগেও মানুষ ঠিকমতো জানে না যে কে প্রার্থী হবে। একটা দলীয় লবিং হয়, টাকা পয়সারও একটু খেলাটেলা থাকে, কর্মীরা বিভক্ত থাকে, কে কোন ভাইয়ের পোস্টার ছাপাবে এটা নিয়ে টেনশন থাকে। কিন্তু জামাত তাদের প্রার্থীকে আগে উন্মুক্ত করে দেয়, আনভেইল করে দেয়, এই কারণেই যে আমাদের প্রার্থী এইটাই, তোমরা এটার জন্য কাজ করবে। তো আপনার কি মনে হয় যে ভিপি সাদিক কায়েমের বিপরীতে ঢাকা দক্ষিণে আসলে বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসাবে কে আছেন যিনি সাদিক কায়েমকে ডিফিট করতে পারে? যদিও সরকার বিএনপির, বাট সাদিক কায়েম তার একটা খেলা তো আছে। এখন দেখা যাক বিএনপি এই আসনটাতে কাকে প্রতিনিধি করেন, কারণ ইশরাক তো অলরেডি প্রতিমন্ত্রী পর্যায়ে আছে। তা আমি এখন আইডিয়া করতে পারছি না, দেখা যাক কি হয়। ভালো থাকো।